তো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকের এই ক্লাসটা হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আজকে গুরুত্বপূর্ণ কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং শিওর শর্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আজকে আসছি আমি। তো দেখামো এগুলা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একদম শিওর শর্ট। তো প্রথম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তো এগুলার এই বুলিশ ক্যান্ডেল, তারপরে এইসব ক্যান্ডেলের নাম টাম জানার কোনো মার্কেটে কিন্তু এগুলার ক্যান্ডেলের নাম লেখা থাকে না, জাস্ট ক্যান্ডেল থাকে। তো আমি জাস্ট ক্যান্ডেল দিয়ে আপনাদেরকে একদম দেখিয়ে দেবো, একদম ক্লিয়ার করে দেবো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একদম সব বুঝে ফেলবেন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। তো ফার্স্ট, তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দেখাই আপনাদের। তো এই যে এটা, তো এরকম যদি ক্যান্ডেল মার্কেটে এই মার্কেটে সাপোর্ট লেভেলে এসে যদি এরকম যদি একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়, তাইলে মনে করবেন যে একদম ফুল বায়ার অ্যাক্টিভ, এটার মানে ফুল বায়ার। তো কোনো উইক টুইক যদি না থাকে, এরকম যদি কোনো উইক না থাকে, এরকম যদি উইক থাকে তাইলে আর কোনো এটার মধ্যে এই সাপোর্ট লেভেল এসে তাইলে আর মনে করেন যে কোনো ট্রেড প্লেস করবেন না। তো সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্ট লেভেল এটা এই ক্লাসের পরে ইনশাল্লাহ এরপরের ক্লাসে আমি সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে ভিডিও আপলোড দিব। তো প্রথমে আমি দেখাই একদম ফুল বায়ার কোনটায় আছে। তো এরকম যদি কোনো যে রেজিস্ট্যান্ট লেভেলে যদি এরকম এসে যদি কোনো ক্যান্ডেল দেখা দেয়, তো অবশ্যই তারপরটা আপের জন্য ট্রেড প্লেস করবেন, অবশ্যই ট্রেড প্লেস করবেন সেফটি মার্জিন করে। তো এরকম একটা ক্যান্ডেল হয়েছে, তো মার্কেট কিন্তু আপকা কিন্তু এরকমভাবে উপরে যাবে না। তো হালকা একটু নিচে আসবে যখন, তখন আপনি আপের জন্য বাইংয়ের জন্য ট্রেড প্লেস করবেন, এই জায়গা থেকে ট্রেড প্লেস করবেন, অবশ্যই এটা উইন হবে, একদম 95% শিওর শট এটা। তো এটা গেল। তো এরপরে আছে এই যে হ্যামারের মতো দেখা যায় এই ক্যান্ডেল। তো এই ক্যান্ডেল মনে করেন যে, দাঁড়ান আমি দেখাই। তো এরকম যদি মার্কেটে কোনো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হয় এরকম, তাইলে আপনাদের একটা জিনিস বুঝাই। ধরেন এটা একটা ক্যান্ডেল। তো এই যে আমরা তো সকলেই জানি যে এই সেলাররা সেল করলে মার্কেট নিচের দিকে আসে এবং বায়াররা বাই করলে মার্কেট উপরের দিকে যায়। তো সেলাররা প্রথমে সেল করতে 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 নিচে আসছে, তখন আবার বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে, তারপর বায়াররা মার্কেটটা উপরে নিয়ে যায় এরা, তারপর উপরে যে কলেজিং দিছে, নিচে কিন্তু অনেকটুকু উইক। এটার মাধ্যমে বোঝা গেল যে এই জায়গায় সবগুলাই বায়ার অ্যাক্টিভ আছে, সেলাররা যে অ্যাক্টিভ নাই, খুব কম আছে কিন্তু খুব কম। তো এরকম যদি ক্যান্ডেল হয়, এরকম ক্যান্ডেল হইলে আবার দেখাই, এরকম ক্যান্ডেল যদি সাপোর্ট লেভেলে এসে হয়, সাপোর্ট লেভেলে যদি এরকম যদি একটা ক্যান্ডেল হয়, তাহলে অবশ্যই তারপরেরটা রেজিস্ট্যান্টের জন্য ট্রেড প্লেস করবেন, যে বাইং যে গেইনের জন্য ট্রেড প্লেস করবেন, আপের জন্য ট্রেড প্লেস করবেন। এটা সাপোর্ট লেভেলে এসে শুধু যে সাপোর্ট লেভেলে যদি এরকম এসে যদি ক্যান্ডেল হয়, তাইলে শুধু গ্রিনের জন্য ট্রেড প্লেস করবেন, তাছাড়া কোনো ট্রেড প্লেস করবেন না। যদি আবার রেজিস্ট্যান্টে এসে যদি এরকম যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, তাহলে কিন্তু ট্রেড প্লেস করবেন না। তাহলে এটা বোঝা যাবে বোকাররা আপনাদেরকে ট্যাপে ফেলাবে, তার জন্য এরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে। তো এটা গেল। তারপর এইরকম যদি ক্যান্ডেল হয়, যে জায়গায় হোক এটা কোনো বেটার করে না। তো যে জায়গায় এই ক্যান্ডেলটা আসবে, তো এইরকম যদি ক্যান্ডেল হয়, দেখবেন যে এর পরেরটা কী হয়েছে, এর পরের যেটা নিচে যেটা থাকবো এটা তো এরকম আসবে। এর পরেরটা যদি গ্রিন হয়, তারপরে যদি এইরকম যদি একটা ক্যান্ডেল হয়, এটা একদম শিওর শট। এরকম যদি ক্যান্ডেল হয়, তারপরে একদম আপের জন্য ট্রেড প্লেস করবেন। তো এই জায়গায় একটা জিনিস বুঝাই আপনাদের। তো এই জায়গাটা, এই যে এতটুক যে বায়াররা অ্যাক্টিভ করে নিছে, আর এই যে উপরে যতটুকু উইক আছে এতটুকু হলো সেলারদের মাধ্যমে আছে। তো এই জায়গাটা কিন্তু বেশি, তার বোঝা যায় যে
বায়াররা অ্যাক্টিভ বেশি আছে এবং সেলাররা অ্যাক্টিভ কম। তার জন্য এই জায়গায় একটা আপের জন্য ট্রেড প্লেস করবেন, অবশ্যই ট্রেড প্লেস করবেন মানে যে আপের জন্য ট্রেড প্লেস করলে রেজিস্ট্যান্ট থেকে ট্রেড প্লেস করবেন, মানে সাপোর্ট থেকে ট্রেড প্লেস করবেন। সাপোর্ট মানে যে নিচ থেকে এই জায়গায় ক্লোজিং দিছে, তো এই জায়গা থেকে হালকা একটু যখন নিচে আসবে তখন ট্রেড প্লেস করবেন, অবশ্যই এটা উইন হবে। তো এরপরে যেটা আছে, এরপরে আছে এই যে এই ক্যান্ডেলটা। তো এই ক্যান্ডেলটা যদি মানে যে আমি দেখাই, এই ক্যান্ডেলটা যদি মানে যে এই সাপোর্টে এসে মানে সাপোর্ট লেভেলে এসে যদি এইরকম যদি কোনো ক্যান্ডেল হয়, তাইলে দেখবেন যে তারপরের ক্যান্ডেলটা গ্রিন হয় না রেড হয়। তারপরেরটা যদি গ্রিন হয় তাহলে অবশ্যই আরেকটা গ্রিনের জন্য আপের জন্য ট্রেড প্লেস করবেন। আর এরপরের বা এরপরেরটা যদি রেড হয়, দাঁড়ান আমি ড্রয়িং করে দেয়, এরপরেরটা যদি রেড হয় তাহলে আবার মানে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবেন, মানে ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন। এটা মানে যে এইরকম ক্যান্ডেল হয়, মানে মার্কেট যখন রিভার্সাল নেয় তখন এইরকম ক্যান্ডেল আসে। তো এই জায়গা থেকে বিরতি থাকবেন, এটা থেকে ট্রেড না নিলে আমার পক্ষে বেটার হয় আর কি। তো এটা গেল। তো সেম টু সেম এটাও আমি বুঝিয়ে দিই। সেম টু সেম এরকম যদি মানে এরকম যদি ক্যান্ডেল হয়, মানে মার্কেটে যদি এরকম কোনো ক্যান্ডেল হয়, মানে যে এটা আবার এটা ছিল মানে যে সাপোর্ট লেভেলে এসে যদি এরকম কোনো ক্যান্ডেল হয় তাহলে আপের জন্য ট্রেড প্লেস করবো। আর যদি এইটা যদি রেজিস্ট্যান্ট মানে যে উপরে যেয়ে মানে যে উপরে একটা মানে যে এভাবে মার্কেট আপ ডাউন করতে আসে, এরকম এসে যদি উপরে যদি এরকম একটা ক্যান্ডেল হয়, মানে সাপোর্ট মানে রেজিস্ট্যান্টে এসে যদি এরকম একটা ক্যান্ডেল হয়, সেম টু সেম কোনো উইক যদি না থাকে, তারপরেরটা একদম 99% যে আরেকটা রেড ক্যান্ডেল হবে, ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন, অবশ্যই সেফটি মার্জিন করে ট্রেড প্লেস করবেন। তো এটাও ওই মানে যে এটার মতোই সেম টু সেম, তারপর আমি বুঝিয়ে দিই। তারপরে যদি আবার মানে আবার রেজিস্ট্যান্ট লেভেলে এসে যদি এইরকম যদি একটা ক্যান্ডেল হয়, মানে এরকম যদি একটা ক্যান্ডেল হয়, তাইলে মনে করেন যে তারপরেরটাও একদম শিওর শট রেডের জন্য ট্রেড প্লেস করবেন সেফটি মার্জিন করে, মানে যে এরকম তো একটু উইক হবেই, তো উইকটা যখন নিচে আসবে তখন একটা ট্রেড প্লেস করবেন এই জায়গা থেকে, ইনশাল্লাহ একটা প্রফিট হবে। যদি মার্কেটটা এই সই যদি ক্লোজিং দেয় তারপরও আপনাকে উইন দিয়ে যেতে হবে। তো এটাও মোটামুটি ইনশাল্লাহ বুঝে গেছেন। আমি শর্টকাটে বুঝামো, কোনো আমি মানে যে এত পেঁচাইতে যাবো না, যেটা একদম প্রয়োজন সেটা আমি শিখিয়ে দেবো। তো যাই হোক, তো এটাও সেম টু সেম এই যে এটার মতোই, কারণ আমি দেখাই সেম টু সেম এই যে এটার মতোই। এইটা একদম মানে মার্কেটে বেশি দেখবেন এইটা মানে ফলো করে মার্কেটে। এই ক্যান্ডেলটা যদি সাপোর্ট রেজিস্ট্যান্ট নাই, যদি এই ক্যান্ডেলটা গ্রিন মানে ডাউনের দিকে এভাবে আসতে এরকম এসে যদি এইরকম যদি একটা ক্যান্ডেল হয়, এরকম মানে উপর থেকেই তো মানে যে গ্রিন রেড হইতে আসবে, এরকম মাঝখানে যদি এরকম একটা ক্যান্ডেল হয় তাহলে ভেবে নেবেন যে আরও মানে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরেরটাও একটা সেফটি মার্জিন করে মানে ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন, ইনশাল্লাহ এটাও প্রফিট হয়ে যাবে। ওকে, তারপর এটা তো রিভার্সাল ক্যান্ডেল, এটাও মনে করেন যে ওইটা সেম টু সেম, মানে দুইটা মানে যে করছে এরকম যদি ক্যান্ডেল হয় মার্কেটে, এরকম যদি ক্যান্ডেল হয় মানে যে জায়গায় হোক, বিশেষ করে এই রেজিস্ট্যান্ট মানে উপরে যদি এরকম ক্যান্ডেল হয়, মানে যে এই জায়গা থেকে দেখাই, এই জায়গায় একটা ভাই হইতে আসছে না, মানে সাপোর্ট লেভেল থেকে এভাবে যাইতেছে, গ্রিন হইতেই যাইতেছে উপরে একটা মানে রেজিস্ট্যান্ট লেভেল,
তখন যদি এইরকম এভাবে উইক হইতে হইতে যাবে, তো এরকম যদি একটা মানে রেড হোক বা গ্রিন হোক এরকম যদি ক্যান্ডেল দেখা পাওয়া যায়, তার এই ক্যান্ডেলটা আসবে, আসার পরে আরেকটা ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবেন। তারপরেরটা যদি মানে রেড হয় আর তারপরেরটা যদি তারপরেরটা যদি রেড হয় তাহলে আরেকটা ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন, আরেকটা ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন সেফটি মার্জিন করে, অবশ্যই এটা প্রফিট হবে। তো আর তা বাদে যদি এটা যদি মনে করেন যে তারপরেরটা যদি একটা মানে গ্রিন ক্যান্ডেল হয়, কারণ গ্রিন ক্যান্ডেল দিয়ে দেখে, তারপরেরটা যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, ওই ভাই দুটো বড় হয়ে গেছে, তারপরেরটা যদি এভাবে একটা গ্রিন ক্যান্ডেল হয়, মানে দেখানো যাইতেছে না তো স্ক্রিনটা ছোট, তো মানে যে তারপরেরটা যদি গ্রিন ক্যান্ডেল হয় তারপরেরটাও মনে করেন যে আবার একটা গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করবেন, অবশ্যই প্রফিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি যেটা দেখাইলাম এগুলাই এখন মার্কেটে কাজ করে, তাছাড়া কোনো মানে কোনো ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন কাজ করে না, বুঝছেন। আর যেগুলা কাজ করে ওগুলা ফাও ভাই, একসময় একটা কাজ করবে, কিন্তু এগুলা অল টাইম কাজ করে। তো আর একটা ক্যান্ডেল আছে এই জায়গায় দেখানো যাইতেছে না, তারপর আমি দেখিয়ে দিই, দাঁড়ান ওয়েট, আরেকটা ক্যান্ডেলস্টিক আমি এই জায়গায় নাই তো, পিক নাই, তার জন্য দেখাইতে পারলাম না, আমি এটাই ড্রয়িং করে দেখাই কি কালার আছে। কোনো সাপোর্ট রেজিস্ট্যান্ট না, এটা সব জায়গায় অ্যালাউ করে। ধরুন এরকম একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এর মাঝখানে একটা মানে রেড ক্যান্ডেল হয়েছে, এরকম এরকম হয়েছে, তো এরকম হয়েছে, তখন আপনি কি করবেন, তো চোখ বুঞ্জে ভাই মনে করেন যে ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন, একদম একটা শিওর শট এটা, একদম আমি ভাই অ্যাকুরেসি ভাই, আমি এইটার ট্রেড প্লেস পেলে ভাই আমি ফুলে মনে মেরে দিই সোজা কথা। তো তারপরেরটা ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন, তো ডাউনের জন্য ট্রেড প্লেস করলেন, এই যে একটা যে ক্যান্ডেল আছে না, তো এই ক্যান্ডেলটা যদি কাভার না করতে পারে, এরকম যদি ক্লোজিং দিয়ে দেয়, এই মাঝখানে যদি ক্লোজিং দিয়ে দেয়, কারণ এই জায়গায় যদি ক্লোজিং দিয়ে দেয়, তো এইটা কিন্তু ওরা কাভার করবে, এই রেড ক্যান্ডেলটা কিন্তু এটা কাভার করবে, হ্যাঁ। তো এরকম যদি এসে ক্লোজিং দিয়ে দেয়, তারপরেও একটা সেফটি মার্জিন করে, অবশ্যই সেফটি মার্জিন করে ট্রেড প্লেস করানো লাগবে, সেফটি মার্জিন করে ট্রেড প্লেস না করলে কিন্তু লস যাওয়ার অনেকটাই বেশি চান্স থাকে। তো তারপরেরটাও একটা এরকম যদি কাভার না করে দিতে পারে, এইটার যদি এই জায়গায় ক্লোজিং দিতে পারে, এই জায়গায়ও দিতে পারে, এই জায়গায়ও দিতে পারে, বোঝা যাইতে আসছে না। তো যদি এই জায়গায় এসে ক্লোজিং দেয়, তাইলে আপনারা যা করবেন দেখি, তাইলে আর একটা সেফটি মার্জিন করে ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন, এটা প্রফিট হবে ইনশাল্লাহ, এটা প্রফিট হবে। তারপরেরটা মানে রিভার্সাল হবে, রিভার্সাল হওয়াটাই বেশি চান্স। আর যদি দেখেন যে একদম ফুল হয়ে গেছে, এটা কাইটা দিয়েছ, আর আর এইটা যদি দেখেন একদম এটা সই কাভার হয়ে গেছে, মানে ক্যান্ডেলটা কাভার হয়ে গেছে, তাইলে মনে করেন যে আর কোনো ট্রেড প্লেস করবেন না, ট্রেড প্লেস না করে দেখবেন এই জায়গায় একটা ছোট একটা ক্যান্ডেল হবে ইনশাল্লাহ, এরকম একটা ছোট একটা ক্যান্ডেল হবে, রিভার্সাল ক্যান্ডেল। তো রিভার্সাল ক্যান্ডেল হওয়ার পরে তারপরে এই যে আপ, এটা কিন্তু আপ টেন ছিল মার্কেটটা, এভাবে কিন্তু আপ দিকে যাইতেছে, ডাউন টেনে হইতে পারে, এভাবে কিন্তু আপ টেন যাইতেছিল। তো তারপরেরটা আর একটা শিওর শট, তো তারপরেরটাও গ্রিন হবে, একদম ব্যাক টু ব্যাক, এটাও গ্রিন হবে, তো এটা হচ্ছে গ্রিন হবে, এটার মধ্যে 100%। আর যদি এইরকম যদি ক্যান্ডেল না হয়, তাহলে দেখে, আর এইরকম যদি ক্যান্ডেল না হয় তাহলে ভাই এটা ট্রেড প্লেস করবেন না। তো অন্য মার্কেটে যে দেখবেন শিওর শট পান নাকি, তাহলে ট্রেড প্লেস করবেন, যে একটা মার্কেটে যে প্রতিটা ক্যান্ডেলে যে ট্রেড প্লেস করা লাগবে এটা কোনো মানে নেই।
তো দেখবেন, বুঝবেন, তারপর টেস্ট করবেন। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে।